ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারা, যখন তোমাদের সামনে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করা হয়, এই কোরআনুল কারীমটা গভীর মনোযোগ দিয়ে তোমরা শুনতে থাকো। দুনিয়ার সব কার্যক্রম, দুনিয়ার সব ব্যস্ততাকে বন্ধ করে দিয়ে আল্লাহর কোরআনটা তোমরা শোনো। ওয়ানসিতু, আর এই কোরআনের সম্মানার্থে নীরব নিস্তব্ধ হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহর কোরআনটা যদি গভীর মনোযোগ দিয়ে তোমরা শুনতে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত তোমাদের উপর নাজিল হয়ে যাবে। অতঃপর আয়োজিত জামালপুর জেলাধীন মেলান্দ উপজেলার বাসুদেবপুরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মজিদিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে দাওরায়ে হাদিস ও হিফজ উত্তীর্ণ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর শাইখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহর সুযোগ্য নাতি আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দ মাওলানা মওদুদ আসআদ মাদানী দামাত বারকাতুহুম ভারত, আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা মারকাজুল হিদায়ার সম্মানিত মুহতামিম ও শেখুল হাদিস ফদিলাতুল শেখ মোহতারাম হাফিজ মাওলানা মুফতি বাকি বিল্লাহ হাফিজাহুল্লাহ, উপস্থিত রয়েছেন অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেব, বিভিন্ন মাদারিস থেকে আগত ওলামা হাজরাত, সামনে উপবিষ্ট রয়েছেন কোরআন ও হাদিসের প্রেমে পাগল পাড়া চাতক পাখিনে অপেক্ষমান মুরব্বিয়ানা আওয়াম, কলিজার যুবক বন্ধুরা, স্নেহের কচিকা যারা পদ্মার অন্তরালে উপস্থিত রয়েছেন অতীব সরলা সম্মানিতা মা ও বোনেরা। আসুন আমরা মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর সুজুদ আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে পৃথিবীর এই ক্রান্তি লগ্নে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম কোরআন কারীম থেকে শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের সামনের জীবন সুন্দর করে সাজাবার মানসিকতা নিয়ে এই জালিসুর রহমান মহাসম্মেলনে কবুল আর মঞ্জুর করেছেন, সে মহান মালিকের দরবারে সমস্বরে পরিশুদ্ধ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় অতি সংক্ষিপ্ত, দিগার ওলামা হাজরাত, যোগ্য যোগ্য আলেমে দ্বীন, ওয়াইজেনে কেরাম অপেক্ষমান রয়েছেন। একের পর এক ধারাবাহিক আলোচনা আমাদের সামনে নিয়ে আসবেন। আমরা মন্ত্রমুগ্ধ হয়ে আমরা সেই কথাগুলো শুনব। তার আগেই কিছু সময় আমি আপনাদের মাঝে মুজাকারা করার উদ্দেশ্যে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের মাঝে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে গোটা জাতির জন্য 4টা শিক্ষা, 4টা মিশন গোটা জাতির জন্য উপহার হিসেবে দেওয়া হয়েছে। যে 4টা লক্ষ্য, উদ্দেশ্য, 4টা মিশন বাস্তবায়ন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করে গিয়েছেন। এই 4টা মিশন যদি আমরা জানতে পারি,
আমাদের ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনের প্রতিটা মুহূর্ত আমরা সুন্দর করে সাজাতে পারবো যদি আমাদের জীবনেও যদি আমরা এই চারটা লক্ষ্য, এই চারটা টার্গেট যদি আমরা ঠিক রাখতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বড় ইহসান করে এই উম্মতের উপর প্রেরণ করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের উপর ইহসান করেছেন, দয়া করেছেন। ইদ বাআসা ফীহিম রাসূলা, কারণ এমন একটা সময়, এমন একটা যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে, যেই যুগটাকে, যেই সময়টাকে, যেই মুহূর্তটাকে আইয়ামে জাহিলিয়াত, বর্বরতার যুগ, জাহিলিয়াতের যুগ বলা হয়। অন্ধকারাচ্ছন্ন জাতির মাঝে সে জাতিকে পরিবর্তন করার উদ্দেশ্যে, সে জাতিকে আলোর পথে পথ দেখাবার উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর বুকে প্রেরণ করলেন। সুবহানাল্লাহ। কয়টা কাজ দিয়ে পাঠালেন? চারটা কাজ। কয়টা কাজ? জবান খুলে বলেন কয়টা? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারটা মিশন দিয়ে পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে কারিমায় আলোকপাত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাতির মাঝে প্রেরণ করলেন। রাসূল এসে চারটা কাজ করবেন। এক নম্বর কাজ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিলেন, ইয়াতুলু আলাইহিম আয়াতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআন কারীম, এই কোরআন কারীমটা তেলাওয়াত করবেন। এক নম্বর মিশন শুরু করলেন আল্লাহর কোরআনের তেলাওয়াত। কারণ কোন জাতির যদি পরিবর্তন করতে হয়, জাতিকে যদি জাহলাত থেকে, অন্ধকার থেকে যদি ফিরাতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, আল্লাহর কোরআন ছাড়া আর কোনো রাস্তা নাই। ঠিক না? জাতিকে পরিবর্তন করতে হলে কোরআনের কাছে জাতিকে নিয়ে আসতে হবে। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 2 নং আয়াতে কারীমায় ঘোষণা করলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, নবী হে, কিতাবুন আনজালনাহু ইলাইকা, আপনার কাছে এই কিতাব, এই কোরআন কারীমটা আমি নাজিল করেছি। কেন কোরআনটা আমি আপনার উপর নাজিল করলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিতুখরিজান নাসা, যাতে করে মানুষগুলোকে বের করে আনতে পারেন মিনাজ যুলুমাতি, অন্ধকার থেকে, জাহালাত থেকে, কুফরি থেকে, শিরকি থেকে, সকল পাপাচারের রাস্তা থেকে বের করে করে যেন আলোর পথে পথ দেখাতে পারেন। এই জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর কোরআনটা নাজিল করে দিলাম। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্য জবান খুলে বলেন, আল্লাহর কোরআনের কাছে ফিরে আসা দরকার আছে না নাই? এই কোরআন কারীমের কাছে কেন ফিরে আসবেন না? এই কোরআন আল্লাহর কিতাব, কালামুল্লাহ, আপনি যতক্ষণ পর্যন্ত শুনবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমত নাজিল করবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা
আরাফের 204 নং আয়াতে কারিমায় ঘোষণা করলেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারা, যখন তোমাদের সামনে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করা হয়, এই কোরআনুল কারীমটা গভীর মনোযোগ দিয়ে তোমরা শুনতে থাকো। দুনিয়ার সব কার্যক্রম, দুনিয়ার সব ব্যস্ততাকে বন্ধ করে দিয়ে আল্লাহর কোরআনটা তোমরা শোনো। ওয়াংসিতু, আর এই কোরআনের সম্মানার্থে নীরব নিস্তব্ধ হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহর কোরআনটা যদি গভীর মনোযোগ দিয়ে তোমরা শুনতে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত তোমাদের উপর নাজিল হয়ে যাবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, শুধু তাই নয়, এই কোরআনুল কারীম বান্দা যখন শুনতে থাকে, সত্যিকারের ঈমানদার মুমিন মুসলমান এই কোরআনুল কারীমটা যখন শুনতেই থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুমিন মুসলমানের ঈমানের পাওয়ারটাকে বহু বহু গুণে বাড়ায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল আনফালের 2 নং আয়াতে কারিমায় ঘোষণা করলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, সত্যিকারের মুমিন হলো তারাই, তাদের সামনে যখন আল্লাহর কোরআনটা তেলাওয়াত করা হয়, এই কোরআনুল কারীমের তেলাওয়াত যতক্ষণ পর্যন্ত শুনতে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের তিলাওয়াতের কারণে ঈমানদার মুমিন মুসলমানের ঈমানের পাওয়ারটাকে বাড়ায়া দেয়। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, শুধু তাই নয়, এই কোরআনুল কারীম ঈমানদার মুমিন মুসলমানের জন্য মহা ঔষধ। ঈমানদার মুমিন মুসলমান অসুস্থ হয়ে যাবে, বাহ্যিক রোগে আক্রান্ত হয়ে যাবে, শারীরিক অসুস্থতায় ভুগবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কালামে হাকিম থেকে এমন এমন সূরা রয়েছে, এমন এমন আয়াতে কারিমা রয়েছে, ওই আয়াতগুলোর বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন বাহ্যিক শারীরিক রোগ ব্যাধি থেকেও হেফাজত করে। এই কোরআনুল কারীমটা বাহ্যিক রোগ থেকেও মুক্তির কারণ। শুধু তাই নয়, অন্তরের বেদি রোগ ব্যাধি থেকেও আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমটাকে মহা ঔষধ হিসেবে ঘোষণা করেছেন। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বনি ইসরাঈলের ৮০ নং আয়াতে কারিমায় ঘোষণা করলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, আমি আল্লাহ রাব্বুল আলামিন নুনাজ্জিলু এই কোরআনুল কারীমটা নাজিল করে দিয়েছি, যেই কোরআনটা শিফা, মানুষের রোগ মুক্তির উপলক্ষ, যেই কোরআনুল কারীমটা মানুষকে অন্তরের বেদি থেকেও মুক্তি দেওয়ার মাধ্যম হয়ে যায়, বাহ্যিক রোগ বেদি থেকেও মুক্তির মাধ্যম হয়ে যায়। শুধু রোগ থেকে মুক্তি দিবে তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে মুমিন বান্দা বান্দীদের জন্য রহমতের উপলক্ষ বানিয়ে দিয়েছে, প্রশান্তির মাধ্যম বানিয়ে দিয়েছে। তাহলে বোঝা গেল, এই কোরআন যতক্ষণ শুনবো রহমত নাজিল করবেন কে? জবান খুলে বলতে হবে, রহমত নাজিল করবেন কে? এই কোরআন যদি শোনেন, ঈমানের পাওয়ারটা বাড়ায় দিবেন কে? এই কোরআন শুনলে, কোরআন পড়লে দিলের ভেতরে সুকুন, প্রশান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে দেন। পক্ষান্তরে কোরআন থেকে দূরে যাবেন, যত কোরআন থেকে দূরে চলে যাবেন, অন্তরের ভিতরে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। কথা বলেন ঠিক না? আহারে যুবক বন্ধু, কত যুবক এখানে বসেছে, অনেকে দাঁড়িয়ে আছে, যারা 20 বছর আগে, 15 বছর আগে মক্তবে গিয়ে আল্লাহর কোরআনটা পড়া শিখেছিল, এই 20 বছরের মাথায় এসে আজকে এই মুহূর্তে গোটা 20টা বছর পার হয়ে গেছে, আল্লাহর কোরআনটা আর খুলে পড়ার সুযোগ হয় নাই। কথা বলেন ঠিক না? এমন বদনসিব যুবক সমাজে আছে না নাই? তাই হাত রেখে বলবো, আল্লাহর কোরআনটা পড়া শুরু করে দেন। অশান্তিতে ভুগছেন, ডিপ্রেশনে আছেন, পেরেশানিতে আছেন, কারণ খুঁজে পান না, আল্লাহর কোরআনটা খুলে পড়েন। আল্লাহর কোরআনের তিলাওয়াতের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরে সকল
পেরেশানি দূর করে আল্লাহ রাব্বুল আলামিন হৃদয়ে প্রশান্তি দান করে দিবেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, কারণ এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের দিলের ভিতরে অশান্তি, ঘরের ভিতরে অশান্তি। এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে রাষ্ট্রে অশান্তি, সমাজের প্রত্যেকটা জায়গায় অশান্তির কারণ হলো আল্লাহর কোরআন থেকে যোজন যোজন দূরত্বে আমাদের বসবাস। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, যারা এই কোরআন থেকে গাফেল হয়ে গেল, এই কোরআনকে যারা ভুলে গেল, এই কোরআনকে যারা গুরুত্ব দিতে চায় না, কোরআনকে যারা ডিনাই করে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তার জন্য হতাশার জীবন, তার জন্য টেনশনের জীবন। বন্ধুরে আমার, আল্লাহর কোরআনটা যদি বুকের সাথে জড়ায় নেন, কোরআনের সাথে যদি সম্পর্ক করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার পেরেশানি দূর করে আল্লাহ রাব্বুল আলামিন শান্তির ফয়সালা আসমান থেকে করবে। এই জন্য আল্লাহর কোরআনের কাছে ফিরে আসা দরকার আছে না নাই? যেখানে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়, যেখানে কোরআনের তালিম হয়, সেই সব জায়গায় আমাদের বেশি বেশি করে সময় দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কোরআন যেন আমাদের দেশের সন্তানদের কাছে না যায়, কোরআন থেকে যেন আমাদের দেশের মানুষেরা দূরে চলে যায়, কোরআনের সাথে যেন সম্পর্ক ছিন্ন করা যায়, এই জন্য একটি শ্রেণী তারা চক্রান্ত করে যাচ্ছে, ষড়যন্ত্র করে যাচ্ছে। যেই ষড়যন্ত্রের ধারাবাহিকতা হিসেবে আমার দেশের শিক্ষা প্রতিষ্ঠানে, প্রাথমিক বিদ্যালয়ে, প্রাইমারি স্কুলগুলোতে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার মাধ্যমে আমার দেশের সন্তানকে কোরআন থেকে বিমুখ করার পায়তারা করা হচ্ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এদেশের তাওহীদি জনতা, এদেশের ওলামায়ে কেরাম, এদেশের যারা হিতাকাঙ্ক্ষী, পথ প্রদর্শক, আলেমে দ্বীন, তারা জবান খুলেছে, তারা মানুষকে সতর্ক করেছে, যার ফলে ইন্টারিম বাধ্য হয়েছে। স্কুলগুলোতে গানের শিক্ষক তারা আর নিয়োগ দেওয়ার দুঃসাহস তারা পায় নাই। কিন্তু আমাদের মনে রাখতে হবে, যে কোনো মুহূর্তে গানের শিক্ষক আবার নিয়োগ হয়ে যেতে পারে। আমরা বলতে চাই, আমার দেশের সন্তানকে আমরা নিজেরা নিজ দায়িত্বে আমার দেশের সন্তানের হাতে কোরআন তুলে দেব। যেখানে কোরআনের রাজ প্রতিষ্ঠা রয়েছে, যেখানে আল্লাহর কোরআনের তেলাওয়াত রয়েছে, এই সকল মাদ্রাসায়, এই সকল মার্কাজগুলোতে আমাদের সন্তানগুলোকে আমরা সেখানে ভর্তি করাবো। প্রতিযোগিতার সাথে আমাদের সন্তানের প্রাথমিক শিক্ষা তার হাতে আল্লাহর কোরআন তুলে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের পক্ষে আছেন তো সকলে ইনশাআল্লাহ? কারা কারা আল্লাহর কোরআনের পক্ষে থাকতে যদি হাত তুলে দেখাই, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা মিশন, চারটা কর্মসূচি নিয়ে পৃথিবীর বুকে প্রেরিত হলেন। কয়টা কাজ দিয়ে? জবান খুলে বলেন কয়টা? এক নম্বর হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রেরিত কালাম কোরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করবেন। দুই নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে আত্মশুদ্ধি করবেন, চরিত্র গঠন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় কর্মসূচি হলো ইউযাক্কিহিম, চরিত্র গঠন করা। এই চরিত্র গঠনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কর্মসূচি পালন করেছেন। সাহাবাদেরকে, যারা সেই সময় পথ চিনে নাই, যারা সত্য বুঝতে পারে নাই, আলোর পথ চিনে নাই, সে সকল মানুষকে, সে সকল মানুষের পায়ে গায়ে হাত বুলিয়ে আলোর সন্ধান দিয়েছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নম্বর কাজ, দুই নম্বর কর্মসূচি। তিন নম্বর, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই শুধু কিতাব পড়বেন তা নয়, বরং তিনি কিতাব শিক্ষা দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন শিখায় এবং যারা শিখে এবং অন্যকে শিক্ষা দেয়, পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শ্রেষ্ঠ হিসেবে গণ্য করেছেন। বলি সুবহানাল্লাহ।
তাহলে 1 নম্বর কাজ হলো কোরআন তেলাওয়াত করা, 2 নম্বর চরিত্রটাকে ঠিক করা, চরিত্র গঠন করা, 3 নম্বর কোরআন শিক্ষা দেওয়া, যতটুকু আমি জানি আমার ভাইকে শিখাবো, 3 নম্বর সুন্নত শিক্ষা দেওয়া, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, 4 নম্বর হলো হিকমত। হিকমতের সর্বশেষ চূড়ান্ত ব্যাখ্যা হলো সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত শিখা, সুন্নত শিখানো, সুন্নত পালন করা আমাদের দৈনন্দিন জীবনে বাস্তবায়ন করা দরকার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সুন্নাহ জেনে আমাদের জীবনকে সুন্দরভাবে গঠন করব, সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার মুখতাসার আলোচনা এখানেই শেষ করলাম। আমার কথাই যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, মেহেরবানি করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই মোবারক মজলিসে বসার মতো যোগ্যতাও আমার নাই, বসার মতো সাহসও আমার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কবুল আর মঞ্জুর করেছেন, বসিয়েছেন, এটা আল্লাহ পাকের ফয়সালা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিশনগুলো জেনে আমল করবার তৌফিক দান করুন এবং শেষ পর্যন্ত আমরা আখিরি মুনাজাতের মাধ্যমে এই মাহফিল থেকে যাব, সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।